তো চলো আমরা 1.6টা করাবো আজকে। 1.6 সব করা লাগবে না। ওদের আগের ব্যাচে করাইছি আমি, দেখো যে 16 থেকে, তো তোমাদেরও 16 থেকে করাবো। বাকি ম্যাথগুলো কেউ করতে চাই না, বলতে চান সহজ ম্যাথ, ওগুলো করতে পারবো। তো চলো 16 নাম্বার, 16 নাম্বার দেখো, সিম্পলিফাই করতে বলছে। প্রথমে থার্ড ব্র্যাকেট 3.5, এবার সেকেন্ড ব্র্যাকেট দাও 7.8 মাইনাস 2.3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 12.75 মাইনাস 9.25 second bracket close, third bracket close, divided by 0.5, ওখানে 0.5 দেওয়া আছে, আমি এটা 0.5 দিয়ে দিলাম। এখন চলো ক্যালকুলেশন শুরু করো, সিম্পলিফাই করতে হবে। থার্ড ব্র্যাকেট 3.5, এটাতে মাইনাস করো, কত হয় দেখো তো, এটা মাইনাস করতে পারবা। 5.5 মাইনাস, এখানে আসো, তাহলে এটা মাইনাস করলে 0.5, 3.5, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই ওই যে 0.5, এখন এটা মাইনাস করলে কত হয়, 2 হয়। দেখো এটাতে মাইনাস করলে তাহলে 2 হয়, 3.5। এখন সেকেন্ড ব্র্যাকেট, এখানে কোনো সিম্বল নাই, যদি সিম্বল না থাকে তাহলে অফ মানে কি জানো তো, মাল্টিপ্লাই। অফ হলো মাল্টিপ্লাই, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই 0.5। এখন দেখো এটা মাল্টিপ্লাই করলে 7 হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 7 হয়ে গেল। হ্যাঁ, অফ মানে কিন্তু মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এখানে কিছু না থাকলে মাল্টিপ্লাই করতে পারো, অফ লিখতে পারো। হ্যাঁ, অফ আছে মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লাই করলাম 2 যেটা। এখন ডিভাইডেড বাই 0.5, এখন 0.5, 7 ডিভাইডেড বাই, এই পয়েন্টটা যদি উঠায় দাও ডেসিমাল, জানো তো এটা 5 হলো, এর জন্য 1 আর একটা ডিজিট একটা 0, এটা উঠায় দাও। 7 ইনটু 10/5, 10/5 এটা কাটলে 2 হয়, তাহলে 7 2 = 14। তাহলে আমরা অ্যানসার পেলাম, অ্যানসার দেখো 14। ঠিক আছে, এটা লিখে নাও, সিম্পলিফাই। এটা হচ্ছে 2 মার্কের ম্যাথ আসতে পারে, 2 মার্ক। 17 দেখো, তোমার হ্যাট এত টাকা, she gave her younger brother and এত টাকা, and her friend এত টাকা, amount of money was left with her। তাহলে এখন দেখি সে কার কত দিচ্ছে সেটা একটু বের করে ফেলি, এটা দ্রুত লেখো। হ্যাঁ, ওকে, এখন আসো, এখন দেখো যে 17 নাম্বার, 17। ওকে, তোমার গেভ, তোমার একটু মিউট করে রাখো। হ্যাঁ, সব ঠিক আছে, শেয়ার করবো, ঠিক করে দিই। ঠিক আছে, চেক দিয়ে নিয়ে চ্যাট ডিসেবল, নাহলে একটু বলে চ্যাট শুরু করে দিবে। ঠিক আছে, এখন দেখো এটা গেল 14। ওকে, তোমা to her younger brother, younger brother and her friend equals to টাকা। দেখো younger brother 15.50 আর friend 12.75, and একটু প্লাস করে দেখো কত হয়। ওকে, 28.25 টাকা, 28
টাকা 28.25 দেখো 5505 ঠিক আছে এত 28.25 ঠিক আছে এখন দেখো যে কি amount of money was left with her so the amount of money was left with her এখন তার টোটাল টাকা ছিল কত 50 এখান থেকে দেখো এটা মাইনাস করে দিতে হবে মাইনাস 28.25 একটু ক্যালকুলেশন করো তো ওকে 28.25 তো তাহলে এখন 21 পয়েন্ট নাকি 21.75 তাহলে টমা হ্যাট এত টাকা ওকে ঠিক আছে তাহলে অ্যান্সার এত দেখো অ্যান্সার টাকা 21.75 লেফট উইথ হার এত টাকা এরপর দেখো পারুল বেগম হ্যাজ এত 100 অফ ল্যান্ড কাল্টিভেট রাইস এত 100 ক্যাপসিকাম এত 100 of land, potato এত 100 of land. Rest of the part use cultivate brinjal. How much part? যদিও part বলছে তা মানে দ্যাট মিন্স আমরা অ্যামাউন্ট অফ ল্যান্ড বের করব কত ল্যান্ডে সে এই ব্রিঞ্জাল কাল্টিভেট করছে লিখছ এবার চলো 18 নাম্বার 18 নম্বরে যাও দেখো কি আছে পারুল বেগম cultivated rice পারুল বেগম cultivated rice capsicum and হ্যাঁ কি বলো হ্যাঁ করাইছি তো কিন্তু ব্যস্ত আলাদা potato in দেখো কত 100 লাইন সবগুলো প্লাস করতে হবে 40 পয়েন্ট কত 40.5 প্লাস 20.2 প্লাস 10.75 এত 100 hundreds of land দেখো এত hundreds of land তাহলে প্লাস করলাম কত হয় সব প্লাস করলে 71.45 এত 100 of land এত hundreds of land okay clear এত hundreds of land এত hundreds of land এখন তাহলে রেস্ট অফ দা তাহলে দেখো she cultivated brinjal তাহলে she cultivated
he cultivated brinjal. He cultivated brinjal. কত 100 of land in brinjal in, তাহলে এখন টোটাল ল্যান্ড কিন্তু ছিল তার 100, আর এখন কাল্টিভেটেড brinjal, তাহলে এটা মাইনাস করতে হবে 71.45 এত 100, hundreds of land. যদিও পার্ট বের করতে বলছে, পার্ট ঠিক আছে, সমস্যা নেই, এভাবে করে দিও। এত 100 অফ ল্যান্ড, তাহলে মাইনাস করলে কত হবে বলো? 0.55, আর এটা আছে কত? 28 একটু মাইনাস করো তো, এত 100 অফ ল্যান্ড, এত hundreds of land, তারপর এত hundreds of land, তাহলে এটা অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে 28, এত hundreds of land 18, তো তাহলে অ্যান্সার এত। brinjal cultivated 55 এত, hundreds of land, তাহলে এটা অ্যান্সার দেখো 18 নাম্বার। 19 নাম্বার দেখো, জাস্ট একটা ইউনিটারি মেথড, আর কিছু না, জাস্ট ইউনিটারি মেথড। তাহলে এরপরে পরেরটাতে যাই, দেখো 1 inch equals to এত সেন্টিমিটার, তাহলে এত ইঞ্চ 19, 1 inch equals to 2.54 centimeters, তাহলে so 8.5 inches equals to 2.54 into 8.5 এত সেন্টিমিটার। একটু ক্যালকুলেটর ইউজ করো তো, দেখো তো কত হয়। হ্যাঁ, একটু ক্যালকুলেটর ইউজ করে ফেলো। হয়েছে? ওকে, এটা হচ্ছে 21.59 এত সেন্টিমিটার, তাহলে অ্যান্সার এটাই, অ্যান্সার 21 এত সেন্টিমিটার, তাহলে অ্যান্সার 21.59 এত সেন্টিমিটার। এরপরে চলো পরেরটা, a car goes এত, the car goes এত কিলোমিটার 1 hour, 1 কিলোমিটার এত কিলোমিটার। ইউনিটারি মেথড 20 নাম্বার, 20 নাম্বার দেখো ইউনিটারি মেথড, আর কিছু না। 20 নাম্বার দেখো, 20 ইউনিটারি মেথড, the car goes এত কিলোমিটার 45.6 কিলোমিটার, 45.6 কিলোমিটার in 1 hour, 1 hour। এরপরে the car goes 1 kilometer in 1 by into 6 hours, the car goes কত কিলোমিটার, এখানে দেখো যে 319.15 19.2 কিলোমিটার in, তাহলে 1 into 319.2 divided by 45.6 এত আর কত হয় দেখো তো 7, একটু ক্যালকুলেটর ইউজ করো, দেখো কত হয়, তাহলে 7 আওয়ার্স হয়েছে, তাহলে অ্যান্সার এটাই, অ্যান্সার হলো 7 আওয়ার্স। এরপরে চলো 20 নাম্বার,
20 নম্বরে যাও, দেখো 20 নম্বরে কি আছে। 20 সরি 21 নাম্বার, 21 21 এটা ইউনিটারি মেথড। এটা তো টাকা। The teacher bought 1 dozen oranges. দেখো at টাকা 60.60. The teacher bought বলছে teacher bought 12 oranges. 12 oranges. তাহলে at টাকা 1, the teacher bought 12 divided by এত অরেঞ্জ। এরপরে দেখো যে at টাকা 720.15, 722.15, the teacher bought 12 into 722.15 divided by 60.60 এত অরেঞ্জ। দেখো একটু ক্যালকুলেট করে ফেলো। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো, ক্যালকুলেটর ইউজ করো, কত অরেঞ্জ হলো? 143 অরেঞ্জ। তাহলে এটা গেল। এখন 13 স্টুডেন্ট উইল গেট এত অরেঞ্জ। তাহলে 1 স্টুডেন্ট বলছে হাউ মেনি অরেঞ্জ উইল ইজ স্টুডেন্ট গেট। তাহলে 13 স্টুডেন্টের ভিতরে এতগুলো অরেঞ্জ ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এত অরেঞ্জ 13 স্টুডেন্ট, 13 student will get কত? 143 orange। তাহলে 1 student will get কত অরেঞ্জ? দেখো 1 student will get 143 divided by 13 এত অরেঞ্জ। ডিভাইড করলে কত হয়? 11 অরেঞ্জ। তাহলে অ্যানসার 11 অরেঞ্জ। তাহলে আমরা পেলাম অ্যানসার 11 অরেঞ্জ। 1 student will get 11 orange. 11 orange. পরেরটা দেখো, একটা ব্যাম্বুর ম্যাথ আছে। এটা ডিভাইড করে দেখো তো, 11 হয় 11 orange। দেখো একটা ব্যাম্বুর ম্যাথ আছে এখানে। এই ম্যাথটা মনে হয় তোমরা প্রিভিয়াস ক্লাসে করছো আর কি, মনে হয়, শিওর না। ঠিক আছে, অনেক সময় স্টুডেন্ট বলেছে যে তারা প্রিভিয়াস ক্লাসে এটা দিয়েছে। একটু লিখে নাও। হ্যাঁ 22 দেখো, 22 তে কি আছে? 22 1.5 part of total length of bamboo in mud. এত part in water. Length of bamboo above water এত। What is the length of whole bamboo? 1 part ধরে নাও। Let the length of the whole bamboo. Let the length of
length of whole bamboo, length of whole bamboo B, length of whole bamboo B 1 part, 1 have শেষ হয়ে গেছে 1 part, 1 part. ছবি তুলে দিয়ে যাবা, তাহলে আমি পরে দেখে দিতাম না, রেখে যাবা, তাহলে রেখে যাও, কালকে এসে যে কোনো সময় যদি দিকে আসো নিয়ে চলে যাবে, আমি পরে কাছে চেক করে দেবো। হ্যাঁ, এখন দেখো যে এত পাল্ট, লেন্থ অফ হোল ব্যাম্বো এত পাল্ট। তো এখন দেখো যে নাম লিখে দিও। হ্যাঁ, এখন দেখো যে লেন্থ অফ ব্যাম্বু, length of bamboo in mud and in water 0.5 0.15 plus 0.65 এত পাল্ট। তো তাহলে 0.80 এত পাল্ট। তাহলে এখন দেখো যে above water, the length of bamboo, the length of bamboo above water, the length of bamboo above water কত হবে তাহলে 1 minus 0.8, 0 না দিলেও চলে এটা। হ্যাঁ, ওই 0টা। তো তাহলে কত এত পাল্ট, তার মানে কত 0.2 এত পাল্ট। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এত পাল্ট ইকুয়ালস টু কত 4, এত পাল্ট ইকুয়ালস টু 4 মিটার। 1 part equals to কত পাল্ট 0.2 part equals to 4 মিটার। তাহলে 1 part অর্থাৎ হোল ব্যাম্বো 4 divided by 0.2 এত মিটার। তাহলে এটা কত হয় অ্যানসার? ডিভাইড করতে পারো পয়েন্ট, অথবা পয়েন্ট তুললে এখানে 10 হয়, জানো পয়েন্টের জন্য 1, একটা জন্য একটা 0, তাহলে 2 দিয়ে কাটলে এটা 2, 4 তাহলে 20 মিটার। তাহলে ওকে, হ্যাঁ, whole length of the bamboo, length of whole bamboo 20 মিটার। অ্যানসার length of whole bamboo 20 মিটার। এই যে 1 part মানে length of whole bamboo কনসিডার করে নিয়েছিলাম, তাহলে length of whole bamboo হচ্ছে 20 মিটার। তাহলে অ্যানসার length of whole bamboo is কত 20 মিটার। হোল ব্যাম্বুর লেন্থ হলো 20 মিটার মানে নিলাম। এবার আব্দুর রহমানের একটা ম্যাথ আছে, আব্দুর রহমান, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু যেমন ব্যাম্বুর ম্যাথটা পরীক্ষা আসবে, এই আব্দুর রহমানের ম্যাথটা পরীক্ষা আসবে, দেখবা, ঠিক আছে? কত ব্যাম্বুর ম্যাথটা 2 মার্কের জন্য আসলো, অথবা 2টা মিস করে দিল, ঠিক আছে? দিয়ে বিতে ব্যাম্বুর ম্যাথটা থাকলো অ্যান্সার, আর সিতে যাই থাকলো আব্দুর রহমান। মানে শিওর বলতে এইগুলো ম্যাথই তো আসবে, হয়তো ডাটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, হয়তো ওয়াইফকে যেটা দিছে সেখান থেকে একটু কম দিবে, হ্যাঁ, সান বা ব্রাদারের একটু সান অ্যান্ড ডটারের একটু বেশি দিবে, হ্যাঁ, কম বেশি দিবে আর কি। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে যে রিপোর্টটা দেওয়া আছে এটা চেঞ্জ না করাই ভালো,
কারণ এই এখানে যে রিপোর্টটা দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু এই প্রপার্টি পাই, ঠিক আছে। সান যা পাই ডটার চেয়ে সান ডাবল পেয়ে যায়, আর ওয়াইফ কিন্তু এটাই পাই। এই কথা বুঝছো? 0.12 বাংলাদেশের আইন এটা পাই, এটাই বাংলাদেশের ল অনুযায়ী এটা দেওয়া আছে। যেহেতু ল অনুযায়ী দেওয়া আছে সেহেতু চেঞ্জ না করাই ভালো, নাকি প্রপার্টি প্রাইসটা শুধু চেঞ্জ করা যেতে পারে, আর চেঞ্জ না করাই ভালো হবে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, এখন চলো তাহলে 23-তে গেলাম। আব্দুর রহমান 23 টোটাল property of Abdul Rahman be one part. Let the total property of Abdul Rahman Abdul Rahman B কি ওয়ান পার্ট, নাকি ওয়ান পার্ট ধরে নিলাম, ওয়ান পার্ট। এখন আসো তাহলে আফটার গিভিং giving the property to his wife, okay. The rest of the property, the rest of the property, কত? Rest of the property 1 minus wife কে দিয়েছে 1 2 5, এত 5। তো তাহলে এটা কত হচ্ছে? 0.875, এত পার্ট। তাহলে এখন দেখো he gave to his son and daughter, gave to his son and daughter equals to 0.50 plus 0.25, এত of কত পার্ট? rest of the property 0.75, এত পার্ট। তো তাহলে এটা 0.75 of 0.875, এত পার্ট। এটা ক্যালকুলেশন করলে কত হয় বলো? 0.8। হ্যাঁ, বসো সামনে দিকে এসে বসো। হ্যাঁ, এখন দেখো যে এটা ক্যালকুলেটর ভালো তো 0.656 কত 0.656 তাহলে উত্তরে এর সাউন্ড ছিল কত? 6 পয়েন্ট 0. এই বন্ধ রাখো, এরা একটু কথা বলতেছে, আমার বলতে দিচ্ছে না। 0.65625 শয়তানি করছে এখানে, তো যাতে কথা শুনতে না পাই, যাচ্ছে এত পাই। হ্যাঁ দেখো তো, হ্যাঁ কি না দেরি আছে, এটা থাক। এটা এখন এটা আছে, এখন কে এবার এখান থেকে এটা মাইনাস করা লাগবে, একটু পরে আর কি। তাহলে after giving the property to his son and daughter, এরপরে দেখো এখানে বলছে যে নোটিস দ্যাট লেফট প্রপার্টি। তাহলে এখন দেখো after
giving the property to his son and daughter. বের করতে পারবেন তো কে এটা বের করে দিই দেখো এরকম করছে আলু করলাম হ্যাঁ দেখো যে to his son and daughter the rest of the property na left property left the left property left property cost to 8 থেকে এটা মাইনাস করতে হবে 0.875 minus 0.65625 এত পার্ট দেখো একটু ক্যালকুলেট করো কত হলো বলো হ্যাঁ বলো 0. এটা একটু করে বলো তাড়াতাড়ি এটা মাইনাস এটা করো 0.21875 এত পার্ট ঠিক আছে তো মাইনাস ঠিক আছে এখন দেখো এই পার্টের প্রাইস কত প্রাইস অফ এত পার্ট প্রপার্টি is 3 3 lakh. 3 lakh হ্যাঁ 15 15,000 ওকে এখন প্রাইস অফ এত পার্ট প্রপার্টি or the value of এত পার্ট প্রপার্টি the value of 0.21875 এত পার্ট প্রপার্টি property cost to টাকা 3,15,000 নাকি তাহলে the price of one part property cost to টাকা 3,15,000 into এটা 875 মাল্টিপ্লাই করলে টাকা হচ্ছে 14,40,000 দেখো তো এটা কিনা এটা মাল্টিপ্লাই করে দাও ওটা চলে গেল ওদেরকে একটু নিয়ে আসি এটা মাল্টিপ্লাইটা করো দেখো কি হয়েছে 68906 কত 68906 কোনটা এটা মাল্টিপ্লাই করলে এটা হয়েছে তাহলে তোমার মাইনাসে মূল আছে তাহলে মাইনাসটা দেখো আবার চেক ইট মাইনাস হ্যাঁ মাইনাস চেক মাইনাস এর আগে আমি করছি মিলছে কোথায় মাইনাসে মূল হয়েছে কিনা দেখো তারপর কত হলো মাল্টিপ্লাই করলে 3,15,000 3,15,000 রেস্ট অফ দ্য প্রপার্টি এখান থেকে মাইনাস করা হয়েছে এটা মাইনাস ঠিক আছে তাই না 5 6 এত 6 কোন সময় যে আমি মাল্টিপ্লাই করলাম ও সরি এখানে আসো কি ভুল বলো তো
3 লাখ কি বল ইউনিটারি মেথড না ডিভাইড হবে ও 0.218 এই কথা বুঝছ এটা ইউনিটারি মেথড তাহলে কি হবে 1 বলে ডিভাইড হয়ে যাবে 1 বলে ডিভাইড divide must be divide তাই তো বলে তিনটা বেজে আমরা রাইট অ্যান্সার পেলাম এই বেজে কেন রাইট অ্যান্সার পাচ্ছি না হ্যাঁ আমরা তিনটা ব্যাচ আছে না টোটালি হয়ে গেছে আজকে দুইটা ব্যাচ হয়ে গেছে না গত দিনের আগের দিন আরো দুইটা ব্যাচ হয়ে গেছে হ্যাঁ ওইছে यस কত হবে তাহলে টাকা 144 টাকা 14 লাখ 14 লাখ 40,000 14 লাখ 40,000 মিলতে হবেই কেন মিলবে না অবশ্যই মিলতে হবে ডিভাইড করতে হবে এটা 1 বলে নট মাল্টিপ্লাই ডিভাইড না বড় না ছোট আছে কম আছে ঠিক আছে এই যে 1 ইউনিটারি মেথড তার থেকে অনেক গেলাম 1 ডিভাইড হয়ে যাবে তাহলে তাহলে অ্যানসার দেখো the price of property 14 lakh 40,000 টাকা একটা 0.00 দিলেও চলে না দিলেও চলে দেখো বুঝতে পারছো কিনা দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা তোমার নামটা হ্যাঁ